একের পর এক দুর্ঘটনা, সমাজে অশ্লীলতা বা দেশের শান্তির অভাব, এগুলো কি কেবল কাকতালীয় নাকি কোনো সতর্কবার্তা? পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে চলুন জেনে নিই। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে স্পষ্ট সতর্ক করেছেন। সূরা আর রুমের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের তরুল স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আবার সূরা হুদে আয়াত ১০২ বলা হয়েছে যে আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর হয় যখন তিনি জুলুমরত বা অবিচারকারী জনপদগুলোকে ধরেন। কিন্তু এই গজবগুলো কেন আসে? কোরআনের আলোতে এর প্রধান কারণগুলো হলো: ১. আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের অকৃতজ্ঞতা করা। ২. সমাজে জুলুম ও ব্যভিচার বেড়ে যাওয়া। ৩. এবং সচল বা প্রভাবশালী ব্যক্তিদের প্রকাশ্যে পাপাচার ও অবৈধ কাজে লিপ্ত হওয়া। সুতরাং যখন সমাজে অন্যায় ও অবৈধ কাজ সীমা ছাড়িয়ে যায়, তখন সেখান থেকে আল্লাহর রহমত উঠে যাওয়াটাই স্বাভাবিক। এর থেকে বাঁচার উপায় হলো বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, অন্যায় থেকে বিরত থাকা, সৎ কাজের আদেশ দেওয়া, ন্যায় বিচার চালু করা। চলুন আমরা সবাই একসাথে দেশকে রক্ষা করি, অন্যায়ের সামনে দাঁড়িয়ে অন্যায়ের সাথে প্রতিবাদ করি। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর দেশ গড়ার তৌফিক দান করে। আমিন।